ঋতুভিন্নতার প্রতি অবহেলার কারণ সন্তানের মানসিকতা। এই বিষয়ের বিপক্ষে বলতে আসছে বিপক্ষ দলের দলনেতা আফিয়া কবির সাদিয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত মাননীয় বিচার মণ্ডলী, শিক্ষকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রাঙ্গণ মঞ্চে পিতামাতার সম্মানের বক্তব্য একটি যুগোপযোগী বিষয় পিতামাতার অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। আমিও আমার দলের বন্ধুরা এই বিষয়ে বাস্তবতা প্রতিকূল পরিবেশ এছাড়া আরো কিছু সংশোধনের বিপক্ষে অবস্থান করছি। আমি এই বক্তব্যের বিপক্ষ দলের তৃতীয় বক্তা বা দলের সুযোগের সঙ্গে বলছি, পিতামাতার অবহেলার কারণ শুধু সন্তানদের মানসিকতা দায়ী নয়। তার বক্তব্যটি বাস্তবতা আসছে ছোট দলের এক বৃদ্ধ বাবা প্রথমে স্মার্টফোন নিয়েছেন, ছেলেকে এবং প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো মেসেজ সেন্ড করবো কিভাবে। ছেলেটি প্রতিবারই তাকে শিখিয়ে দেয়। তার মনে আসলে তার চাচা জিজ্ঞেস করলেন তুমি বিরক্ত হও না? ছেলেটি হেসে উত্তর দিল, আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবাকে প্রতিদিন প্রশ্ন করতাম 2 আর 2 মিলে কত। বাবা প্রতিদিন আমাকে শিখিয়ে দিতেন, কখনো বিরক্ত হয়নি। এই গল্পটি প্রমাণ করে সব সন্তান নিষ্ঠুর নয়। তাই কয়েকটি ঘটনা মাকে কেটে নিয়ে পুরো প্রজন্মকে দোষী করা ন্যায়সঙ্গত নয়। মাননীয় মডারেটর, আজকে নির্ধারিত বিষয়টি একটি একাকিক ও সরলীকৃত ধারণা। বৃদ্ধদের অবহেলার পেছনে আরো অনেক বাস্তব কারণ রয়েছে। বর্তমান সমাজে চাকরির জন্য সন্তানদের এক শহর থেকে অন্য শহরে এমনকি বিদেশেও গমন করতে হয়। মাননীয় মডারেটর, আপনার এখানে যারা উপস্থিত আছেন, আশা করি সকলেরই ইচ্ছা আছে আপনাদের সন্তান বিদেশে পড়ালেখা করবে কিংবা চাকরি করবে। তারা যদি বিদেশে চলে যায়, আপনাদের অনেক দূরে কোথাও, তাহলে তারা আপনাদের সবসময় পাশে থাকতে পারবে না, আপনাদের সবসময় খোঁজখবর নিতে পারবে না, তারা কর্মব্যস্ত হয়ে উঠবে। আচ্ছা, এই দুর্ঘটনা মানে কি অবহেলা? আর এর পেছনে কি সন্তানের মানসিকতাই নেই নাকি পরিস্থিতি ও সময়ের গতি? বর্তমান দ্রব্যমূল্য, বেকারত্ব, চাকরি নিশ্চয়তা এইসব কারণে অনেক সন্তান চাইলেও বাবা মায়ের পাশে সবসময় থাকতে পারে না। অবহেলার সকল মানেই খারাপ মানসিকতা নয়। মাননীয় মডারেটর, অনেক পরিবার জানেই না কিভাবে বৃদ্ধদের মানসিক ও শারীরিকভাবে যত্ন নিতে হয়। এটি শিক্ষার অভাব, সচেতনতা মানসিকতা নয়। অনেক বৃদ্ধ মাতা-পিতা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন, কর্মব্যস্ততার কারণে, দারিদ্র্যের কারণে, সুশিক্ষার অভাবে। বিশেষজ্ঞ পরিচর্যার জন্য তারা বৃদ্ধাশ্রমিকা কেয়ার সেন্টারে সাহায্য নেয়, যেটি উন্নত চিকিৎসা ও নিরাপদ পরিচর্যার একটি ব্যবস্থা। এখানে বৃদ্ধাশ্রমে আশ্রয়ের জন্য সব দিক থেকে সন্তানের মানসিকতা দায়ী হবে না। মাননীয় মডারেটর, বৃদ্ধদের সুরক্ষা শুধু সন্তানের নয়, রাষ্ট্র, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপত্তা ও আইন সবকিছু সমন্বয় দরকার। যদি এগুলো দুর্বল হয় তাহলে সন্তানের বুঝলে সমস্যার সমাধান হবে না। মাননীয় মডারেটর, a true measure of any society can be found in how it treats its most vulnerable members. বৃদ্ধরা সমাজের সবচেয়ে অসহায় জনগোষ্ঠীর একটি অংশ। তাই তাদের যত্ন নেওয়া শুধু সন্তানের দায়িত্ব নয়, সমাজ ও রাষ্ট্রের সমান দায়িত্ব রয়েছে। মাননীয় মডারেটর, মাদার টেরেসা বলেছেন, if you just people, you have more to love them. আমরা যদি সব সন্তানকে খারাপ মানসিকতার বলে বিবেচনা করি তাহলে তাদের বাস্তব সংগ্রাম, কর্মব্যস্ততা ও সীমাবদ্ধতাকে উপেক্ষা করা হবে। তাদের বাস্তবতা বুঝতে হবে, তারপর বিচার। প্রতিপক্ষদের প্রতি আমার কয়েকটি প্রশ্ন। যদি সন্তানের মানসিকতাই একমাত্র কারণ হয় তাহলে নিঃসন্তান বৃদ্ধদের কষ্টের জায়গা। বৃদ্ধ কর্মরত সন্তান যিনি নিয়মিত চিকিৎসার খরচ পাঠান তাকে কি আপনারা অবহেলাকারী বলবেন? অনেক বৃদ্ধাশ্রমে থাকার জন্য মাসে টাকা প্রদান করতে হয়। এই টাকার জন্য তাদের সন্তানরাই দেয়। এটা কি সন্তানদের মানসিকতা নেই? বাংলাদেশ সরকার পিতামাতার প্রতি দায়িত্ব পালন নিশ্চিত করতে ন্যাশনাল কোয়ালিশন অর্ডার পার্সন 2013 আইন পাস করেছে। যদি সন্তানের সুশিক্ষার আলো ভালো হতো তবে কেন বাংলাদেশে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন নিশ্চিত করতে আইন পাস করা হতো? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রতি আজ একই কারণে পুরো প্রজন্মকে হাত বাড়ে রাখতে হচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে পুরো সন্তান এক নয়, পুরো পরিবার এক নয়, পুরো পরিস্থিতি এক নয়। সুতরাং don't blame an entire generation for a problem